বন্ধুরা, তো একটা দাদা অনেকগুলো কমেন্ট করেছিল, তো আজকে বলছি দেখেন। তো কমেন্টগুলো ছিল হলো একটা পায়রা নতুন বাড়িতে এনে সে পায়রাকে তাড়াতাড়ি কীভাবে ঘর চেনাবো, আরও বলেছিল যে পায়রা ধাড়ি হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবো, আর একটা বলেছিল যে যে তার পায়রা নর মাদি আলাদা রাখবো কিনা সেটা কোন সময়, তো সেটা বলতে। তো প্রথমে বলি যে নতুন পায়রা বাড়িতে এনে কীভাবে সেট করবেন। তো নতুন পায়রা যখনই আপনি বাড়িতে আনবেন সে পায়রা সবসময় আলাদা রাখবেন, 10-12 দিন কমসে কম আলাদা রাখবেন। তাকে প্রতিদিন স্নান করাবেন, হাত দিয়ে ধরে স্নান করিয়ে দেবেন। তাতে কী হবে, তার মধ্যে যদি কোনো ভাইরাস থাকে তাহলে কিন্তু সেই ভাইরাসটা কেটে যাবে। আর যদি আপনি বুঝতে পারেন যে পায়রার মধ্যে কোনো রোগ আছে তাহলে কিন্তু অন্য পায়রার সাথে কখনোই একসাথে রাখবেন না। যদি আপনি কোনো আলাদা পায়রা নিয়ে আসেন, সেই পায়রা যদি আপনার বাড়িতে এনে অন্য পায়রার সাথে মানে আপনার বাড়ি পায়রার সাথে রাখেন তাহলে কিন্তু চট করে রোগ লেগে যাবে, আপনি বুঝতেও পারবেন না যে পায়রার সাথে কী হচ্ছে। আর আমার পায়রাগুলো এরকম ঠান্ডা লাগছে, ঘাটটা লয়ে যাচ্ছে বা অনেক রকমের মানে রোগ চলে আসবে, বমি করবে। তো সবসময় পায়রা নতুন পায়রা যখন আনবেন তখন কমসে কম 12 থেকে 15 দিন এরকম রেখে আলাদা রেখে তারপরে আপনি যদি বুঝতে পারেন যে পায়রা ঠিক আছে, আর পায়রাকে স্নান করাবেন ওই পায়রাটাকে, তারপরে আপনি পায়রাটাকে রাখতে পারেন ওই ঘরের মধ্যে। তো এটা গেল যে নতুন পায়রা ব্যাগ সেট করবেন কী করে। তো সবসময় যখন নতুন পায়রা আনবেন, তো ম্যাড্রাস পায়রার কথা বলছি, বড় পায়রা, ম্যাড্রাস পায়রা, বড় পায়রা কখনোই বাড়িতে এনে উড়াবেন না, তাহলে কিন্তু পায়রা ঝাড় খাবেন, 100% ঝাড় খাবেন পায়রা। আর যদি গিরিবাজ পায়রা বা অন্য লাইনের পায়রা হয়, ম্যাড্রাস পায়রা বাদ দিয়ে সেই পায়রা আপনি উড়াতে পারেন, কিন্তু ম্যাড্রাস পায়রা এনে কখনো উড়ানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পায়রা বেরিয়ে যাবে। আর যদি আপনি কি করতে পারেন, যদি ধরেন বাচ্চা নিয়ে এসেছেন একদম বিন পরের বাচ্চা, সবসময় বিন পরের বাচ্চাই সেট করবেন যদি কোথা থেকে নিয়ে আসেন, না হলে কিন্তু পায়রা ঝাড় খেয়ে যাবেন। 4-5 পরে পায়রা উড়াবেন, বেরিয়ে যেতে পারে, মানে বেরিয়ে যাওয়ার চান্স খুবই বেশি। আর একদম বিন পরের বাচ্চা পায়রা নিয়ে আসবেন, সেই বাচ্চা নিয়ে এসে আপনি বাড়িতে এরকম একটা উঁচু জায়গায় রাখবেন, আপনার যেখানে উঁচু আছে বা আপনার যদি বাড়ির সামনে অনেক ফ্ল্যাট থাকে তাহলে আপনি একটু উঁচু করে বোমার মধ্যে খাঁচাটা বেঁধে আপনি তুলে রাখবেন পায়রাগুলোকে। সবসময় আপনাকে পায়রাগুলোকে উঁচু জায়গায় রাখতে হবে, কমসে কম 15-20 দিন এরকম উঁচু জায়গায় রেখে তারপর আপনার পায়রার সাথে যে কোনো বড় পায়রা যেগুলো কম হাইটে ওড়ে সেই পায়রার সাথে আপনি ছেড়ে দেবেন। ম্যাড্রাস পায়রা আরামে সেট খেয়ে যাবে। যদি নজর খারাপ হয় তখন কিন্তু পায়রা বেরিয়ে যাবে, আর উল্টো পাল্টা জোড়া দেওয়া থাকলে সে পায়রা বাচ্চাও কিন্তু বেরিয়ে যাবে। তো যার কাছ থেকে নেবেন একটু ভালো নজরের পায়রা নেওয়ার চেষ্টা করবেন, যাতে পায়রা ছেড়ে দিলে না পালিয়ে যায়। তো এটা হলো পায়রা সেট করা বিষয়। আর একটা যে বলছিল যে পায়রা ধাড়ি হয়েছে কিনা সেটা কী করে বুঝবো, তো একটা পায়রা যখন বাচ্চাবেলা থেকে পালক ফেলে, দশক কমপ্লিট করে, মানে দেখবেন 1 পর 2 পর করে এরকম আস্তে আস্তে উঠতে উঠতে যায়, তো 10 পর যেই ফেলে দেবে তখনই কিন্তু পায়রা ধাড়ি হবে, তার আগে পায়রা কোনো ধাড়ি হবে না। তো 10 পর যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু পায়রা ধাড়ি হয়ে যাবে, তো তখন আপনি পায়রা জোড়া দিতে পারবেন। আর একটা কমেন্ট করেছিল যে পায়রা আমার মানে কখন নরমাদি আলাদা করে রাখতে হয়, তো এটা আপনি অনেকেই জানেন না যে পায়রা কখন নরমাদি আলাদা করে রাখতে হয়, নতুনরা তো মানে বিশেষ করে জানেন না, তো এটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, যখন আপনার একটা বাচ্চা পায়রা যখন ছোট থাকে তখন ওকে 4 পর অবধি একসাথে রাখবেন, নরমাদি 4 পর যখন থাকবে। এবার তার আগে যদি পায়রার মধ্যে মস্তি চলে আসে, কারণ 4 পরের পরে কিন্তু পায়রার মধ্যে অনেক মস্তি চলে আসে, ওরা জোড়া খাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু পায়রা নষ্ট হয়ে যায়। তো যখনই পায়রা 4 পর হয়ে যাবে তখন আপনি পায়রাকে আলাদা করে রাখবেন, নর আলাদা করে রাখবেন। এবার আপনি যদি বুঝতে পারেন এটা মাদি এটা নর, তো দুজনকে দু ঘরে রাখবেন। আর এই সময় যদি দুটো পায়রা একসাথে থাকে, মানে নর মাদি দুটো যদি একসাথে থাকে তাহলে কিন্তু পায়রা দুটো নষ্ট হবে না, মাদিটা নষ্ট হয়ে যাবে। আর মাদির থেকে যে বাচ্চা হবে সেই মাদির বাচ্চাগুলো একদম নষ্ট হবে, মানে ওর জেনারেশনটা শেষ হয়ে যাবে ওখানে। তো সবসময় যখন 4 পর হয়ে যাবে তখন পায়রাকে আলাদা করে রাখবেন, তার আগে পায়রাকে ওড়ান যা খুশি করেন, কিন্তু 4 পর যখন হয়ে যাবে যদি দেখে নেন যে 3 পরের সময় যদি পায়রা জোড়া খেয়ে যাচ্ছে তখন আলাদা করে রাখবেন। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, কারণ যদি আপনি এই বয়সে যদি জোড়া খেয়ে যায় পায়রা, এই বয়সে কিন্তু জোড়া খেয়ে ডিমও দিয়ে দেয়, তখন ওই ডিম থেকে যে বাচ্চা হবে সেই ডিমের মানে বাচ্চা মানে এই যে ডিমটা দিল এই বাচ্চা তো একদমই খারাপ হবেই, পায়রা প্রতিবন্ধী হতে পারে, পায়রার ডানা কুকুরে উঠবে, মানে নানান রকমের সমস্যা আসবে, পায়রার বাচ্চা তাড়াতাড়ি মরে যাবে, সব কিছুর দিক দিয়ে প্রবলেম চলে আসবে। আর পায়রার বাচ্চা দেখবেন বাঁচতেই পারবেন একটাও, আপনি ডিম থেকে ফুটবে পায়রা বাচ্চা দেখবেন ওখানেই মরে গেছে, মানে বড় হবে, বড় হয়ে মরে যাবে, একটু খাওয়া শিখবে মরে যাবে ঘর থেকে বেরিয়ে। তো এই সমস্যাগুলো কিন্তু এই সব জিনিসের জন্য বাচ্চা পায়রা যদি জোড়া দিয়ে দেন। এবার যদি ধরেন এই যে বাচ্চা মানে যে দুটো ধাড়ি পায়রা ধরেন 4 পরের পায়রা বা 5 পরের পায়রা জোড়া নিয়ে নিল, তো এরা ডিম দিয়ে দিল, এই মাদি পায়রাটা ডিম দিল, তো এই বাচ্চাটা তো খারাপ হবে, তারপরে যে বাচ্চাটা হবে সেটাও খারাপ হবে, তারপরে বাচ্চাটা হচ্ছে সেটাও খারাপ হবে, তার সাথে সাথে এই মাদি পায়রাটাও দেখবেন আস্তে আস্তে মানে মরার দিকে চলে যাবে, কারণ ও অল্প বয়সে জোড়া খেয়ে গেছে। আর এই মাদি পায়রারও দেখবেন অনেক রকমের রোগ চলে আসবে মাদিটার ভিতর, পুরো পায়রাটাই নষ্ট হয়ে যাবে, মাদিটা নটটার সাথে কিছু হবে না কিন্তু মাদিটা কিন্তু নষ্ট হয়ে যাবে পুরো। তো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে, পায়রা সবসময় মানে দশক কমপ্লিট হবে তারপরে কিন্তু জোড়া দেবেন, তাহলে কিন্তু বাচ্চা ভালো পাবেন, মানে একটা বাচ্চাও খারাপ বেরোবে না। কিন্তু দশকের আগে যদি আপনি জোড়া দেন বাচ্চা কিন্তু এরকম খারাপ হবে, সব বাচ্চা নষ্ট হয়ে যাবে। তো এই দেখেন এই পায়রাগুলো আজকে উড়িয়েছিলাম,
উড়াইনি বলতে গেলে, আবার একটা পায়রা বেরিয়ে গেছে। তো ওকে মানে ওকে আর দেখতেই পাচ্ছি না, 2 দিন হয়ে গেল দেখতে পাচ্ছি না। তো এবার দেখি ও কবে আসে। আমার তো মনে হচ্ছে পায়রাটা মারা গেছে, কারণ বেঁচে থাকলেও ফিরে আসবেই। ও আমার এই সাদা জেনারেশনের বাচ্চা, এই যে মাথা খারাপ জেনারেশনে। ও 17 দিন 18 দিন পরও পায়রা চলে আসে, আর কিছু খাবে না, একদম বডি শুকিয়ে দেবে। কিন্তু বেশি দিন না খেয়ে থাকলে 10 দিনের পর ওরা অটোমেটিক খাওয়া শিখে যায়, মানে এদিক ওদিক মাঠে মাঠে নেমে যায় খাওয়ার জন্য। পুকুরে ঘাট থেকে ওই মানে যা পায়, যে জিনিস পায় খেয়ে আবার একটু মানে পেটটাকে ভরে রাখে। কিন্তু পায়রার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তো এই দেখেন এখানে আমি অনেকগুলো পায়রায় জোড়া দেবো। তো এই পায়রাগুলো সব মল্টিংয়ে আছে। তো এই যে এই সাদা মাদিটার সাথে হয়ে গেল, এই পাশে আছে নটটা, ওই নটটা জোড়া দেবো। এরা ভাই বোন, কিন্তু এদের জোড়া দিলে এদের বাচ্চা উড়বে। এই যে এই দুজন ওই পাশে আছে, তো ওই দুটো কিন্তু জোড়া হবে। একটা কালাঙ্কা বাচ্চা পায়রা, তো এগুলো তো দেখেছেনই। তো এই বাচ্চাগুলোকে সেট করার জন্যই কিন্তু এখানে রেখেছি, এই যে এখানে রেখে দিয়েছি, কারণ উপরে 4-5টা পায়রা ছাড়া আছে। তো এরা ভাবলাম এদের সাথে দিয়ে দিই, তো এরা যা খুশি করবে এখানে বসে। তো ওই পায়রাগুলোকে দেখবে। তো এই কালাঙ্কা বাচ্চাগুলোর মধ্যে প্রচুর নজর। এই যখন ছাড়বো ভাবছি একটাকে ছাড়বো, একটাকে ছাড়বো না। তো মাদিটাকে ভাবছি ছাড়বো না, নটটা হয়তো ছেড়ে দেবো, দেখি কী হয়। কারণ আগে একটা বাচ্চা হয়েছিল, দারুণ উঠছিল, বিন পরে পায়রা 4 ঘন্টা ওরা শুরু করে দিয়েছিল। কিন্তু ওর বাবার ডাইরেক্ট মুন্ডু সাদা ছিল, কিন্তু ওর মুন্ডু সাদার বাচ্চার নরের সাথে জোড়া দিচ্ছে ওর মার। তো দেখেন এই একটা বাচ্চা, এই বাচ্চাগুলো কালারগুলোই আলাদা। এই যে মুন্ডু সাদা মাদি আর নর হলো আবলুক, তো এই নরের বাচ্চা। আর এই যে আমার হলো কাক। এই যে এই ছোটো বাচ্চাটাকে একদম নিয়ে যাচ্ছিলো বাজপাই করতে, কাকে নিয়ে চলে গেছিলো, যেটা খাঁচার উপর দেখালাম একটু আগে। তো এখানে দেখেন 2টো মাদি আছে, 3টে নর আছে। এই যে আর একটা নর ছিলাম। তো এই পায়রাটাকে দেখেন, এই পায়রাটার নাম দিয়েছি আমি কাতলা মাছ। এই যে কাতলা, কারণ এই পায়রাটার লেজটা পুরো কাতলা মাছের মতো চওড়া, আর মুখটাও পুরো কাতলা মাছের মতো। নর পায়রা, দারুণ পায়রা, একদম লাল চোখের পায়রা। পায়রাটাকে ওড়ানো হয়নি, তাই পায়রাটার চোখ মানে 2-1 সময় এত লাল টকটকে হয়ে যায়, পুরো রক্ত জমার মতো। আর পায়রাটাকে দেখতেও খুবই সুন্দর। পায়রাটা এতটাই ভালো হয়েছে যে আর পায়রা উড়ায়নি। এরকম করে 4-5টা পায়রা আমার ওড়ানো হয়নি আর। তো ওরা আর আকাশে কোনোদিনও যেতে পারবে না, ডিম বাচ্চা করবে জাস্ট। কিন্তু আমি যে কটা পেয়েছি মানে ভালো ভালো পায়রাও মানে রিস্ক নিয়ে পায়রাকে সেট করে দিয়েছি। দেখছি পায়রা আর পালায় না যে দূরে চলে যাবে, সেই রকম কিছু না, পায়রা বাড়িতেই থাকে, চলে আসে 2 দিন 3 দিন পর হলো। শুধু একটু মাঝে ভয় লাগে যে রাতের বেলা মানে যদি কোনো পায়রা থাকে গাছে ফাছে, অনেক রকমের ভাম বিড়াল আছে, তারপরে পেঁচা আছে, বাদুর আছে, মানে এরা মেরে দেওয়ার চান্স আছে। আর যদি কোনো জায়গায় উড়ে গিয়ে ফট করে বস থেকে পড়ে যায় মাটিতে, তো ওখানেও গল্প আছে পায়রার। তো দুটো ওই একটা পায়রা তো গেল, 2 দিন হয়ে গেছে, এখনও আসছে না। হয়তো পায়রাটার সাথে কী হয়েছে জানি না। আগেও একটা যে কালো বাচ্চাটা দেখালাম, ওটা ওরকম 2 দিন হয়ে গেছিলো, আসছিল না, ফট করে চলে এসছে কোথাতে। তো বেঁচে থাকলে ওই পায়রা আমার আরামে চলে আসবে, কিন্তু এবার মানে 2 দিন যদি একদম পায়রা না দেখি বাড়ির সামনে আশেপাশে, তো মনটা তো খারাপ হবে। তো দেখি কবে